আজকে আমি চলে এসেছি নতুন একটা জায়গায়। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। মাত্র 15 বছরের ভাই চিকেন বিরিয়ানি রান্না করছে, কিভাবে করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন আছো? ভালো আছি দিদি, কিরকম আছো তুমি? আমিও খুব ভালো আছি। কি করছো এখন? চিকেনগুলো ভাজি। এটা কি বিরিয়ানি চিকেন নাকি? বিরিয়ানি চিকেন। আচ্ছা আচ্ছা, তো বিরিয়ানি চাল কি ভিজানো হয়ে গেছে? হ্যাঁ, ও বাড়িতে হচ্ছে, কাঠের জালে করছে। কাঠের জালে হচ্ছে। তো দোকানে শুধু কি মেকিং? এটা দম দেওয়া হবে, হাঁড়িটা সাজানো হবে। বাড়ি থেকে আমি রাইস সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তোমার এই দোকান কতদিন হলো? এই তো 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? হ্যাঁ। আর কেউ থাকে না দোকানে? হ্যাঁ, আমি যাচ্ছি, মা থাকে, বাবা পুজোতে আসবে বাড়িতে। আচ্ছা, বাবা পুজোতে বাড়িতে আসবে। আচ্ছা বাহ, এটা কি হচ্ছে? এটা গ্রেভি করছি দিদি। আচ্ছা, গ্রেভি, তাই তো? হ্যাঁ। বাহ, তো রান্না কিভাবে শিখলে? রান্না এই মার কাছ থেকে শিখেছি। মায়ের কাছ থেকে? আচ্ছা, রান্না করতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, এখন তো ইচ্ছে করবি, দোকান আছে। পড়াশোনা করেছো? পড়াশোনা 9 অবধি। 9 অবধি করেছো? বাহ, এখন কি ওই মাংসটার? হ্যাঁ, মাংস গ্রেভি। আচ্ছা, তোমার দোকানে শুধু কি বিরিয়ানি পাওয়া যায়? আর না না, বিরিয়ানি, চাউমিন, মোগলাই এগুলো পাওয়া যায় বিকেলবেলা, পকোড়া। দোকান কখন খুলো? হ্যাঁ, দোকান কখন খুলো? দোকান তোমার 7টার সময় খুলবো, 7:30, রাত 11 অবধি, 11:30 অবধি। আচ্ছা, এই দেখো গ্রেভি তৈরি হচ্ছে ভাইয়ের হাতে। কেমন কাস্টমার হচ্ছে? এই তো দিদি, কোনোরকম হচ্ছে এখন। আগের থেকে সেল বেড়েছে? এই একটু বেরোচ্ছে। একটু বেড়েছে। বেশি না, আমাদের এদিকে এখন পুজো চলে এসছে না, একটু লোকজনটা কম খাচ্ছে। বয়স কতদিন? দোকানটার বয়স 1 বছর হয়ে গেছে। 1 বছর। আর বিরিয়ানির দাম কি রেখেছো? বিরিয়ানির দাম 100 টাকা ফুল প্লেট, আর হাফ 1 পিস দিয়ে 50 টাকা। আচ্ছা, তার সাথে কি আবার ডিমও দাও নাকি? না, দিন নেই। আচ্ছা, গ্রেভিটা কি এবার হয়ে এসেছে নাকি? হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা নামানোর পরে তরকারি করবো, চিকেন কষাটা করবো। চিকেন কষাটা প্রতিদিন কত হাঁড়ি যায়? বেশি না, ওই 1.5 কিলো চাল। তো ফার্স্ট কত হাঁড়ি থেকে নেমেছিলে? প্রথম থেকে শুরু করেছি 1 কিলো থেকে। কত? 1 কিলো। 1 কিলো? 1 কিলো চালের থেকে। আচ্ছা। এখন 1 কিলোই করি, মাঝে সাথে 1.5 কিলো। মানে আমাদের গ্রাম থেকে দোকান তো, হ্যাঁ। অনেকগুলো দোকান, তার মধ্যে আমার দোকানটা চলছে। আচ্ছা আচ্ছা, তো বড় দোকান দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই, আমারও ইচ্ছে আছে বড় দোকান করার, আর দেখি কি হয়। আচ্ছা, সেলটা তো বাড়াতে হবে, তাই তো? বাহ, খুব সুন্দর রান্না হচ্ছে, দেখো খুব সুন্দর করে রান্নাটা করছে। মা আর সব কিছু হেল্প করে দেয়, তাই তো? হ্যাঁ, মা help করে। একদম। সব রান্না কি তুমি করো? হ্যাঁ, সবই আমি করি। সবই চাউমিন, তুমি? পকোড়া, মোগলাই এগুলো সবই আমি করি। আচ্ছা। বিরিয়ানি থেকে ধরে। বিরিয়ানির থেকে? হ্যাঁ। মাটন রাখোনি? না, মাটন এখন করিনি। শুধু চিকেন? হ্যাঁ, মাটন করার ইচ্ছে আছে, দেখি পুজো আছে। এখন কত গ্রামে চিকেন আনো তুমি? কত গ্রাম হয়? 80 গ্রাম। এই যে পিস আমি দেখাচ্ছি। লেগ পিস? হ্যাঁ, এই পিস আচ্ছা। দিয়ে। পিস তো সবসময় বলা যায় না। হ্যাঁ। এই পিস দিয়ে, 2 পিস দিয়ে 100 টাকা। আর 100 1 টাকা। পিস দিয়ে 50 টাকা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার দোকানে খাবার খেতে কত দূর পর্যন্ত এসেছে? ওই আমাদের এদিকে লোকালে তোমার সিলিন্ডার ব্লেড, তারপর চাকদার থেকে খুব কম এসেছিল আর কি, হোলির সময় এসেছিল। হোলির সময়? হ্যাঁ, ওই আসো টুকটাক লোকজন বেলের থেকে। তো খাবারের কি আরো কি খাবার অ্যাড করবে না এগুলোই হ্যাঁ, থাকবে? না না, ইচ্ছে আছে খাবার অ্যাড করার। দেখি আসুক পুজো, সামনে চলে এসছে আমাদের পুজো, লক্ষ্মী পুজো। আমাদের এই জায়গায় বড় বড় পুজো হয়। হ্যাঁ। আমি করবো, দেখি আমার ইচ্ছে আছে। দেখি আর কি করা যায়। আচ্ছা, নতুন নতুন খাবার তো হ্যাঁ, রাখতেই হ্যাঁ, হবে। একদম। নতুন নতুন খাবার তো রাখতে হবে দোকানে। আর এখানে মোটামুটি বসার জায়গাও আছে। হ্যাঁ। তো আপনি কি অনুষ্ঠান বাড়িতে কোনো অর্ডার টর্ডার পাও? না, আমি এখনো অর্ডার পাইনি, তাও একটা পেয়েছিলাম ছোট অর্ডার, ওটা আমাদের এদিকে না। আমি এখন অর্ডার একা তো, হ্যাঁ। ওগুলো আমার হবে না। মাত্র 15 বছরে তোমার বয়স, এত সুন্দরভাবে রান্না করছো, সত্যি এই সময়টা তো অনেকে খেলাধুলা করে, তাই না? এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছো, ভীষণ ভালো লাগছে। বাড়ির থেকে পুরোপুরি সাপোর্ট নাকি? হ্যাঁ, একদম। বাড়ি থেকে সাপোর্টটা না হলে তো দোকানটা খুলতে পারবো না। একদম। বাহ, হয়ে গেল গ্রেভিটা, দেখো সব কি বাটা মশলা নাকি? হ্যাঁ হ্যাঁ, সব। আর কোনো কালার ইউজ করো? ফুড কালার ইউজ করো? ফুড কালার এমনি ইউজ করি না। ফুড কালার মানে
ওই একটা প্যাকেট আছে যারা ইউজ করে সেটাই দিই। সেটাই মানে দাও। বিরিয়ানিতে না দিলে হয় না, এই জন্য অল্প করে একটু দিতে হবে। আর ফুড কালার দিই না। আর সব কি রেডিমেড? হ্যাঁ, সব রেডিমেড। আচ্ছা আচ্ছা। এটা কি বিরিয়ানি আলুতে দেয় নাকি? না, এটা চিকেন কষা। এটা চিকেন কষা? মোগলাই বিক্রি করি সেই আলু। আচ্ছা আচ্ছা, মানে মোগলাইও পাওয়া যায়? হ্যাঁ। বাহ, এখন কি চিকেনটা ফ্রাই হচ্ছে? কি মোগলাই কি অর্ডার করেছে নাকি? না না, ওরা রাত্রের জন্য রান্না করে। ও, রাত্রেবেলার জন্য। বাহ, দেখো এত রান্না কে শিখিয়েছে? আমি আমার মার কাছ থেকে শিখেছি। মায়ের কাছ থেকে শিখেছে? না, আমি আগে কাজ করতাম আরেক জায়গায়, সেই জায়গায় অল্প কাজ শিখেছি। মানে ওখানে কি রান্নার কাজ করতে? হ্যাঁ, এই দোকানে কাজ করতাম। আচ্ছা, নিজের রান্নাও কি খাওয়া হয়? হ্যাঁ, নিজের রান্না মাঝে মাঝে ডেলি খাওয়া হয়। ডেলি খাওয়া হয়। বিরিয়ানি কি খাওয়াবো, আমি টেস্ট করবো না? একদম একদম। আর বিরিয়ানি কি পুরোপুরি সেল হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি শেষ হয়ে যায় না? বাহ, আর যদি খাবার নষ্ট হয়ে যায় তখন কি হয়? ওই ফেলাই দিতে হয়, কি করবো বলো? বাহ, কি বিরিয়ানি হাঁড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, বিরিয়ানি হাঁড়ি একদম রেডি হয়ে গেছে। এখন কি দেওয়া হবে? এখন তেল দেবো। তেল দিবে তাই তো? বাহ, তেল দেওয়া হচ্ছে। আর কি দেওয়া হবে? ঘি কতবার দাও? ঘি দুবার করে দিই, দুবার। কি লোকাল ঘি নাকি? হ্যাঁ, এখন আমাদের বিরিয়ানি কম তো, আমি একটু লোকাল ঘি দিই। আর কি চাল ইউজ করো? ব্রাউন চালের না, ব্রাউন এই যে চাল দেখতে পাচ্ছ, ব্রাউন চালের না। বাহ, ব্রাউন চাল হ্যাঁ। এটাই ইউজ করো তাই তো? হ্যাঁ। তো এটা কি এখানে তৈরি হয় না বাড়ির থেকে হয়? এটা এটা কাঠের জন্য করে নিয়ে দিই চাল। আচ্ছা আচ্ছা, বাহ। কি খেয়ে দেখছো নাকি ঠিকঠাক আছে কিনা? একদম একদম, সব ট্রাই করতে হয় না? এখন কি চিনি দেওয়া হচ্ছে? এটা কি কাকিমা নাকি? বাহ, মানে কাকিমা মাঝে মধ্যে হেল্প করে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বাহ, অনেকে তো ভাতের উপরে দে, শেষের দিকে দে। হ্যাঁ, আমিও দেই উপরে। আচ্ছা আচ্ছা, বাহ। এটা মশলা দিচ্ছি, গরম মশলা। এটা গরম মশলা সব প্যাকেটের তাই তো? হ্যাঁ, এই যে বিরিয়ানি মশলা দিচ্ছি। বাহ, দিয়ে দাও। এটা কি দিচ্ছ? আমুল দুধ। আমুল দুধ? হ্যাঁ, আমুল দুধ দিতে হবে। এটা কেন দেওয়া হয়? এটা কেন সবাই তো দেয়, তাই দিতে হয়। মানে টেস্টটা বাড়ানোর জন্য নাকি? টেস্টটা বাড়ানোর জন্য। বাহ, দুধ চলে গেল। গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিশানো তো? হ্যাঁ, গোলাপ জলে কড়াই জল দিয়ে দিল। বাহ। এখন চালটা দেওয়া হবে। হ্যাঁ, এবার কি হচ্ছে? দমে বসানো হয়। দমে বসালে? বাহ বেশি দিন না, দোড়ানো। বাহ, দেখো বিরিয়ানি হাঁড়িটা দেখো, জাস্ট দেখো, একদম লাল কাপড় দিয়ে মোড়া কিন্তু বিরিয়ানি হাঁড়ি। তো কতটা পরিমাণে দাও বিরিয়ানি? এটা তোমার একটা মাপে করা হয়। চিকেন একটা চালু দিয়ে যদি রাইস দেওয়া হয় সে দিয়ে মাপে, মানে আনলিমিটেড করা হয়। আচ্ছা, আর কেউ যদি এক্সট্রা রাইস নেয়? এক্সট্রা রাইস তাহলে তোমার টাকা দিতে হবে, 10 টাকা দিলে এক্সট্রা রাইস দেওয়া হয়। মানে আচ্ছা, আনলিমিটেড কোনো দেওয়া হয়। তার সাথে আর কিছু থাকে? স্যালাড ট্যালাড থাকে? হ্যাঁ, স্যালাড তো থাকবে। 50 টাকার মধ্যে স্যালাড থাকবে আর চিকেন 1 পিস। চিকেন, হ্যাঁ, 1 পিস। বাহ, আর একটা আলু তাই তো? বাহ, দারুণ। আরেকবার দেখিয়ে দাও। এই দেখো বিরিয়ানি হাঁড়ি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, এখন এই বিরিয়ানি যারা যারা এখন আসতে পারছো না, ঠিক আছে, আমাদের নদীয়াতে আর কত বড় লক্ষ্মী পুজো চলে এসছে, যাদের ইচ্ছে আসবে পুজোর সময় এসে। পুজোর সময় আসতে হবে তাই তো? আমার দোকানে চলে এসে। তখন কি আরো নতুন নতুন খাবার দেখতে পাবো তো? একদম।
তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু আসবে এই সায়ন ভাইয়ের দোকানে, আর অবশ্যই কিন্তু ট্রাই করবে চিকেন বিরিয়ানি, তাই তো? মাটনটা কি রাখবে নাকি? মাটন হ্যাঁ ইচ্ছে তো আছে, দেখি কিছু আসুক। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, আর এইভাবে ভাইকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও।